আপনার মার জন্য এই যে চাকরি হারালেন, এতে কি আপনার কষ্ট হয়? কোনো কষ্ট নাই। আমার মা আমার কাছে আছে, চাকরি নাই আছে বড় কোনো জিনিস। আমার নিজের সন্তান মনে করি যে আমার মার লাগিয়া আমি মনে করি আজকে 2 বছর ধরে আমার মেয়েটারে আমি চোখের যে একটা নজর এটা প্রায় আমি দেখতে পাই। দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মার সেবা যত্ন করার কারণে নিজের স্ত্রী সন্তানকে হারিয়েছেন এবং একটি চাকরি করতেন, সেই চাকরিটাও ইতিমধ্যে হারিয়ে এখন পথে বসার উপায়। আমরা শুনবো সেই গল্পটি, আপনাদেরকে একটু বিস্তারিত শোনাবো। আসলেই কি তার মার চিকিৎসার জন্য তার স্ত্রী চলে গেছে, না অন্য কোনো ঘটনা আছে? সেই ঘটনারই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমার সাথেই আছেন এখানে মা এবং ছেলে আরিফুল। আমরা শুনি তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আচ্ছা আরিফুল ভাই, আসলে ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা মনে করেন যে আমার মা পাউ কেটে অপারেশন করছি, মনে করেন যে হাগামুতা এটা তো বোঝে নই। আচ্ছা, পরসা পায়না করে ফালার লাগে, ঘরের ভিতরেই করে, এসে করছে কর এই করে। আবার মনে করেন যে আমরা থাকি। আচ্ছা, এসে আপনাদের এই যে একটা ভাঙাচোরা ঘর। হ্যাঁ, ভাঙাচুরা ঘর। জি। এই বাড়ি আমাদের, আচ্ছা আমার মার। আচ্ছা, আপনি একটা বিয়ে করেছিলেন, বিয়ে করেছি, আমরা শুনতে পেরেছি আপনার একটা সন্তান সন্তান আছে 1.5 বছরের। 1.5 বছরের। তো এখন আপনার স্ত্রী কোথায়? আমার স্ত্রী চলে গেছে গা। কত ঝগড়া, কত মারপিট, কত কিছু হয়েছে, কত গালিগালাজ হয়েছে, মনে করেন ওই সময় মনে করেন যায় নাই। মনে করেন যে প্রায় বিয়ার পরে তো সন্তানটা হয়েছে নাকি, দুইজনের ভালোবাসা না হইলে কি সন্তানটা হইতো? 2 বছর মনে করেন প্রায় সংসার করছি, কত মারপিট ঝগড়া, মনে করেন অনেক কিছু হয়েছে, যায় নাই। বলছে যতই মারো যতই কাটো তোমার সাইডে আমি কখনো যাবো না। তারপর সন্তান হইলো, সন্তান হওয়ার পরে মনে করেন যে প্রায় 7-8 মাস পরে একদিন মনে করেন যে বোন অসুস্থ, হঠাৎ কাজা ঝগড়া, মনে করেন যে কিচ্ছু নাই। আমার খালি কইছে আমার মা বোন অসুস্থ, মাথার পানি ডালার মতন লোক নাই, মানে আমি সকালবেলা যামু, তুমি আমার সাথে যাইবা। হ্যাঁ, আমার ওয়াইফের বোন। আচ্ছা, আমার বোন অসুস্থ, আমার সাথে তুমি সকালে যাবে। আমি কেমনে যাই, আমি টাকা পয়সা নেই, খালি হাতে যান যাইবো। তা তুমি যখন যাইবা তা সকালবেলা আমি কাজে যাইতেছি, টিয়াই না যা যা লাগে যাবতীয় তোমার একলা ভাড়াইলে আমি গাড়ি তুলে দেখে খালি তো কইবার নাই মায়েরা লয়ে যাইত। ও মায় 150 টাকা যাতে গেছি, এটা গাড়ি ভাড়া তোমার এক্সট্রা খরচ হ্যান তেহানির। আচ্ছা। আর আমি তোমার যা লাগে সব আমি যাইতে বলা দিয়ে দিমু, দাঁড়াও আমি টাকাটা নিয়ে আসতেছি। ভাই আইসা আর পাইলাম না বাড়ি। তো এই যে এত কিছু করার পরেও, এত কিছু করার পরেও ভাই যাই না। এদিনকে ঝগড়া নাই, কিছু নাই। কে লেগে গেল একমাত্র ওই জানে, এক আল্লাহ জানে। কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু হয় নাই ভাই। আপনাদের ভালোবাসার কি কোনো কমতি ছিল? ভালোবাসার কমতি এক চাঁদনি জানে, আর উপর আল্লাহ জানে। আপনার স্ত্রীর নাম চাঁদনি। চাঁদনি। সেই চাঁদনিকে নাকি আপনি প্রেম করে বিয়ে করেছিলেন। তার জন্য আপনি আপনার মুখ থেকে শুনতে পেরেছি যে আপনি বিষও খেয়েছিলেন। সেই চাঁদনি আপনাকে রেখে চলে গেল কেন? কেন একমাত্র কি মানুষের কান কথা শুনে আমার টান লাগে। মানুষ মনে করেন যে এই পরামর্শ দিছে, এই পরামর্শ কুপরামর্শ দেয় রে, যে তোর শাশুড়ি এমন এই সে বকর তো করে এতে করস কেমনে। আর আমগো বাড়িতে তো মুরগি পায়খানা করে দিলে গেছ এই দুরাফিল গন্ধে কি চলে গেল ভাই। কে জানে ভাই, আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। এই সময় বলে কিন্তু ঝগড়া নাই, বিবাদ কিচ্ছু নাই ভাই। এই যে আপনার মার সেবা করার কারণে আপনার মার 2টি পা নেই, এই যে আমরা দেখতে পাচ্ছি পলিথিন একটা করছে একটা করে নাই, মনে করেন যে এটা কইলে মানে ওহন যেটা লাগবো এটা আর ওহন দিছে না, একটু পরে দিছে। এটা এমন নিয়ে হাইরে মনে করেন এটা কতটুকু সত্য যে আপনার মার সেবা যত্ন করার কারণে সে চলে গেছে? সেবা যত্নের কারণে তো করতে পারতো না, গু ফালাই পারতো না, মুত ফালাই পারতো না। কারণ আমার মা আমার ছোটোবেলা গু মুত ফালাইছে, আমার মারটা আমি মানে যদি ফালাই কোনো সমস্যা নাই। আচ্ছা, অনেকেই বলে যে আপনি নাকি আপনার বউ থাকার অবস্থায় রান্না বান্না করে আপনার বউকেও খাওয়াইছেন, এটা আসলে কি সত্যি? এটা মাঝে মাঝে মনে করেন যে ভালোবাসা। তুই ওই যে অসুস্থতা থাকলে, অসুস্থ হয়ে থাকলে আমি বেশিরভাগ প্রায় সময় ওরা রান্না করে খাওয়াইছি। যেদিন বাড়িতে রয়েছি এদিন আমি রান্না করছি। এত কিছু করার পরও কেলে যে বুহের মধ্যে ছাল মারি থেকে গেছে, উপর আল্লাহ ছাড়া কেউ জানে। আমার মা থাকলেই আমার মার জন্যই দোয়া করেন। আর ওরা চলে গেছে, ওরা বিয়া বসতে ও যে শুয়ে শান্তিতে সংসার করতে পারে, এটা আমি দোয়া করি। ঠিক কষ্ট একটাই, আমার বাচ্চাটারে তুই রেখে বিয়া বলি, এই বাচ্চাটা তুই যে সন্তান জন্ম দিস, তুই কেমন মা, তুই কেমন মা? আমাকে ছাইরা চলে গেছিলে, মনে করেন যে ফালায় তুই আমার কিন্তু কষ্ট আছিস না, মনে করেন যে অতদিন মানে আমার সন্তানটারে ফালায় তুই কই ফালায় তুই গেলি। আমার সন্তানটা কী করতেছে, কী খাইতেছে, যেটা লাগতেছে সেটা পাইতেছে না।
আপনার সন্তানের কথা কি মনে হয়? সন্তানের কথা মনে পড়ে না, মানে সন্তানের লাগে মনে করেন প্রতি রাতে মনে করেন যে বালিশটা না দেখেন, বালিশটা মনে হয় চোখের পানি দা ভিজে যায়। প্রতি রাতে ঘুমাইতে পারি না, মনে করি যে মুঞ্জা থাকলেও পানি পড়ে, চায়া থাকলেও পানি পড়ে চোখতে। মানে সন্তানের কথা প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে সন্তান জন্ম দিচ্ছে, আমি মনে তো পড়বই। আমার মেয়ে কান্না শব্দ আমি শুনতে পারছি না, আর আমি মনে করি যে মনে করি। আরেকটা জিনিস শুনতে পেরেছি যে আপনার বাবা বেঁচে আছে, তা আপনার বাবা কোথায় থাকে? বাবা সাত খামার থাকে। বাবা আরেকটা বিয়ে করছি, পরে আমার মা আমার নিয়ে আসা পড়ছে, আম করে পালছে, বড় করছে। বাবা খোঁজ নেয় নাই, কিচ্ছু করার নাই। এখন কি আপনার বাবার সাথে যোগাযোগ নেই? বাবার সাথে যোগাযোগ আছে, গেলে দেখি, দেখা হয় অন্তরিক হই। মানে কোনো ওই যে না না, খরচ টরচ কোনো কিছুই না। মানে আপনার মার এই অবস্থা, তারপরেও না, এতে কি কোনো অভিযোগ আছে আপনার বাবা? বাপ জন্ম দিছে, দুনিয়ার আলো বাতাস দেয়াইছে, আল্লাহ বাপের বাসায় রাখুক, এটাই চাওয়া। আসলে দর্শক, কতটুকু উদার মনের মানুষ হলে বাবার প্রতি কোনো অভিযোগ নেই। মার এই অবস্থা, নিজের একমাত্র সন্তান স্ত্রী ছেড়ে চলে গেছে। তো এই যে আপনার স্ত্রী যে চলে গেল, আরেক জায়গায় বিয়ে বসলো, আপনার সন্তানের এখন কি হবে? এটা আপনারা যদি পারেন তা আমার সন্তানকে আমার বইয়ে ফিরিয়ে দিতে চাইলে পারবেন। আপনারা যদি চান ওখানে থাকুক, এটাও পারবেন। আমার সন্তানটা আমার কাছে আইলে আমার টান লাগে, আমার ভালো থাকবো, আমার কলিজাটা মনে করি যে ঠান্ডা হয়ে যাবো, হাহাকার সব যাবো। পালাম আমার সন্তান, আমি নিজে পালাম। ছোট থাক, মাকে পালবেন না সন্তানকে? মা সন্তান দুজনে পালাম। আল্লাহ যদি উপর আল্লাহ যদি মাথার উপরে থাকে, আর আমার মার দোয়া যদি থাকে, দোয়া করবেন আমার মার জন্য। আসলে অনেকেই বলতেছে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আপনি নাকি মায়া কান্না করছেন, আসলে কি এটা সত্যি না আসলে আপনার মা সেবা যত্ন করে? আর মায়া কান্না করছি ভাই, যে আপনারা আসছেন দেখছেন কোনটা মায়া কান্না কোনটা কি, এটা আপনারা তো আমার সে বয়সে বড় হইবেন। আমার আগে 2 দিন আগে পরে দুই দিন আগে আইসছেন দুনিয়াত। এটা মায়া কান্না না, সত্যি বাস্তব কান্না, এটা আপনারাই জানেন। আপনারা বিবেচনা করেন, এর উপরে আর কিছু বলার নাই ভাই, দুঃখিত ভাই। আসলে দর্শক, আমি এটা মায়া কান্না না, নিজের কষ্টে একদম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার মায়ের 2টি পা নেই এবং তার সন্তানের জন্য অজরে কান্না করছেন, এবং তার কিন্তু ঘরবাড়িও তেমন নেই। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, এই ভাইয়ের এখন কিন্তু চাকরিও নেই, দিনমজুরি কাজ করে কোনো রকম সংসার চালাচ্ছেন। আচ্ছা, যদি আপনাকে কেউ কাজ দেয় কিংবা আপনার সাহায্য সহযোগিতার কোনো প্রয়োজন আছে কিনা যদি একটু বলতেন। সাহায্য সহযোগিতা মনে করেন যে বিডিসি নাকি ওই নিউজে আসছিল, একটা নাম্বার দিছি আমার খালার, যে কেউ যদি পারে সাহায্য সহযোগিতা করার জন্য, তো এই বিকাশ নাম্বারে বিকাশ করতে পারে। আপনার যদি একটু বিকাশ নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ এটা তো মনে করেন যে বিকাশ নাম্বার, তাহলে নাম্বারটা আমরা দিয়ে দিব। তো উড়ান 0188 18 11 685, এটা আমার মার বিকাশ নাম্বার। এটা আমার মার বিকাশ নাম্বার, আর আগে যেটা ছিল এটা আমার খালার। এই সিম এটা মনে করেন যে দর্শক, কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই নাম্বারেই যোগাযোগ করবেন, এই নাম্বারেই যোগাযোগ করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক কোম্পানি খোঁজখবর নিচ্ছেন, হয়তোবা কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনার আর কিছু বলার আছে? ভাই আমি আর কি বলবো ভাই। আচ্ছা, একটু আপনার মাকে জড়ায় ধরে বল।